এখন যে অটো চালাই এই দিনের বেলায় সকালে বেরিয়ে গেছি, যখন আইছি দেখা গেছে সন্ধ্যা আবার যাবো, সন্ধ্যার আগে আগে আবার বাড়ি ফিরতে হবো। কিন্তু ভয় রাস্তায় মনে করেন দেখা গেছে থামাই আমি একা, ওরা যদি 3-4 জন হয় তো আমি কি তার সাথে পারবো? কারণ আমার ভয় তো নয়, আমি যে ক্যামেরা নিয়ে আসছি, ক্যামেরা রেখে দেয়। হ্যাঁ, দিনের বেলা আমার ক্যামেরা যদি রেখে দেয়, আমরা কি আমার রাখতে পারে। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাঁচামরা চর শিবচর মাদারীপুর থেকে। এই তো আরিয়াল খান নদী। আরিয়াল খান নদী, এই নদী কি ভাঙে এখন? বাঁচতে আছে, ভাঙে, কিন্তু ভাঙার তো লক্ষণ দেখি না খুব একটা। এটা 4 মাসে ভাঙে, অনেক দুই এক চাপ পরে। না, আমি ভাবছি ওখানে তো ব্রিজ আছে, ব্রিজের কারণে বাদ দিছি কিনা, এদিকে বাদ দেয় নাই। না, বাদ দেয় না। আপনাদের এই চরে জায়গা জমির দাম কেমন? আমার এই চরের দাম কমই, এখানটা চর এলাকা না, চর এলাকায় 10-12 লাখ বিঘা। হ্যাঁ, কয় শতাংশ বিঘা? 33 শতাংশ বিঘা। নদীর নিগে মনে করেন নিতে চায় না, নদী চারিমুড়ে নদী, এনিকে দাম কম। নাইলে তো মনে হয় সব জায়গায় 50 লাখ 60 লাখ টাকা বিঘা। এই যে আমাকে সব জমিনের তো শতাংশই মনে করেন 60,000 70,000 80,000। নদীর জন্যই তো চর, চরের জন্যই তো দাম কম। দূর থেকে মানুষ চর এলাকা শুনলে মনে করে যে চোর ডাকাত বেশি। বাস্তবে কি এখানে চোর ডাকাত আছে এখন? হ্যাঁ, অবশ্যই আছে। আছে। গত 4 দিন আগে নদীর উপর ডাকাইতে গাছ কাটা রোডের উপরে নিয়ে গেছে। আমি বলছি যে আপনাদের বাড়ি ঘরে তো আর এরকম কিছু হয় না এখন? বাড়ি ঘরে হয়, এর আগে বছরানি আগে গরু চুরি করে নিয়ে গেছে। গরু বাছুর চুরি করে নিয়ে গেছে বছরানি আগে। আমি তো জানি এখন মানুষ চুরি ডাকাতি খুব একটা করে না, কিন্তু আপনাদের এলাকায় হয়। হ্যাঁ, অবশ্যই হয়। আর আপনি যে কথা বলছেন রাস্তা, এটা অনেক জায়গায় আছে, হাইওয়ে রোড থাকলে অনেকভাবে ডাকাতি হয়, ছিনতাই হয়। হ্যাঁ, তো আমি ভাবছিলাম যে আপনাদের এই এলাকায় মনে হয় বাড়িতে এরকম কিছু হয় না। না, বাড়িতে গত বছর একজনের আতাল থেকে 3টা নিয়ে যায়, আর আগের বছর আরেকজনের এমন 2টা নিয়ে গেছে। আচ্ছা। আর এদিক দিয়ে আসছিলাম, ছাগল ছাড়া দেখলাম, আবার কি নিয়ে যাবে না এরকম? হ্যাঁ, মানে এটা তার বলা যাবে না, নিতেও পারে। হ্যাঁ। আপনাদের এই চরে কি চোর ডাকাতের উৎপাত ভালো? হ্যাঁ, মধ্যে মধ্যে এই জায়গায় গরু চুরি হয়, জায়গায় ছোট খাটো চুরি মুড়ি ওইটাই আছে, হইতেই আছে। আগে কিরকম হইতো না, এখনই হয়। সময় ওসুমকায় গনি, মানে এই যে আমাকে এই গ্রামে গনি মনে করেন যে 20-25টা গরু নিয়ে গেছে এই যে গ্রামে। আচ্ছা। ওই দৌলতপুর হইতে এই পর্যন্ত 15-20টা গরু নিয়ে গেছে। চুরি করছে, ডাকাতি দর করে নাই? হ্যাঁ, না, ডাকাতি করে নাই। আপনাদের এই চরে ফসল কি কি হয় ভালো? এই বাদাম, তারপর এই নানানটা যে যেটা করে সেটাই হয়। শুনলাম এই বাঁচামারা চরে নাকি চোর ডাকাতের ভয় আছে। আছে, জায়গায় জায়গায় থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আমি চাকরি করি, আমি করতে না ঠিক। আপনাদের বাড়ি কই? আমার বাড়ি নেই। চাকরি করেন কই? ইয়ে ঢাকা। মাছ পাওয়া যায় না নদীতে? মাছ তো নাই, মাছ কম। আগে বেশি পাওয়া যেত? আগে বেশি পাওয়া যেত, যে মাছ কম, গাঙ্গে মাছে নেই। জমি লিজ নেওয়া যায় না এখান থেকে? লিজ ওখানে জমি তো এই দেশে একটু কম, লিজটা একটু কম। লিজ কম দেয়? নিজেরটা নিজেই চাষাবাদ করে? হ্যাঁ। তাহলে এটা আপনার নিজের জমি? না, এটা আমি একটু একজনের খাজনা খাই। আমাদের জমি ওই যেটা স্কুল হইনা আমাদের বাড়ি ছিল, মানে নদীতে বাংছে পরে হেনেই আমরা বাড়ি করছি। আচ্ছা, লিজ আর খাজনা একই? হ্যাঁ, লিজ আর খাজনা একই। হ্যাঁ, তো এই জন্য জিজ্ঞেস করলাম যে আপনাদের মনে করেন এই যে আমরা লিজে নিছি আপনার 7,000 টাকা বিঘা। 7,000 টাকা বিঘা? আমার কাছে সোনা ফুলে, আল্লাহর রহমতে। পেঁয়াজ তো অনেক বড় বড় হয়েছে দেখলাম। বহুত বড়, আল্লাহর রহমতে বহুত বড়। এরপরে কি রোপণ করবেন? এরপরে লাগাবো বাদাম, বাদামে ধান 3 খন্ড। 3 খন্ড খেতে পারেন? হ্যাঁ, 3 খন্ড খাই ইনশাল্লাহ। তো পেঁয়াজের দাম তো এবার ভালো আছে? হ্যাঁ, আছে মোটামুটি ভালোই। গতবার মার খেয়েছিলেন? হ্যাঁ, গতবার মাছ যাও 1300 করে বিক্রি করছিল? আসিয়া গেছে 1500 গেছে? 1500। তো বেশ ভালো। দর্শক, পেঁয়াজ গুলো দেখছিলাম, আসলে অনেক বড় বড় পেঁয়াজ, একদম বাছাই করা পেঁয়াজ। না, এত সুন্দর পেঁয়াজ তো আমি বাজারেও দেখিনি এখনো। সুন্দর, এত সুন্দর পেঁয়াজ আমি বাজারেও পাই নাই এখনো, কিন্তু আপনাদের চরে এসে দেখলাম।
এটা হচ্ছে বাছামরা চর। উত্তরস্বর বাসা মারা। আচ্ছা, এই নাম দিছে কেন? আগে পবন হাজি কান্দে আগে এটা বাসা মারা এই নাম। বাছামরা নাম? এটা আগে ওইগুলা খান নিয়ে ওই বাচ্চা নিয়ে ঠিক হবে বাসা মারা নাম। এই ফারে যাবে কি বাসা মারা। তাহলে এই ব্রিজ হওয়ার আগে এখানে কি ফেরি ছিল? হ্যাঁ এই ব্রিজ হওয়ার আগে গাড়ি যাতায়াত করতো কি ফেরিতে? ওই ফেরিতে ওই সন্ন্যাসরের ফেরিতে সন্ন্যাসের চরে ফেরি ছিল? ওই ফেরি ওই রাস্তা সেই রাস্তা ভেঙ্গে নদীতে এসে ওই নদী ওখানে বেরিয়ে যাইছে। আগে ওদিক দিয়ে যাইতে হইতো? আগে ওই যে ওই রোড আছে ওই যে রোড, এই রোড দিয়ে এককালে ফেলে যেত। ওই যে একটা রোড না, ওই রোডে বাইরে। কিন্তু এখন ব্রিজ হওয়ার কারণে এদিক দিয়ে যেতে হচ্ছে। ভেঙে গেছে বন্ধ, অনেক চলে। তাহলে এই নদীতে কি বর্ষাকালে খুব স্রোত থাকে? হ্যাঁ স্রোত থাকে বর্ষাতে, কিন্তু এখন বোঝার উপায় নাই। না বুঝলো না কম, অন্য নদী নাই, এই নাই, পানি নাই, এই নাই এই। তারপর তো আগের চেয়ে স্রোত কমছে না এখন? হ্যাঁ স্রোত নাই, স্রোত কমছে না। আপনাদের ছোট বয়সে যেরকম নদী দেখছেন সেরকম নদী তো এখন নাই। না। আচ্ছা, তাহলে আমরা যে জায়গায় ছোট থাকতে যেরকম নদীতেই অনেক ভাবে আছে। আগে ছোট থাকতে এই চর দাঁড়ে যেতাম, উত্তরে যেতাম, চরে ভেঙেছে না, চরে গেছে গান আছে। আগে চর ফসল চরে আজকে যে নাকশা মারি না, এখন তো রাস্তাঘাট হয়ে গেছে। রাস্তাঘাট এখন আজকে যাম আসে, গাড়ি গুড়ি যায় চলে। এই এক মুরব্বী বলছিলেন যে নদী ভাঙে নাকি? হ্যাঁ, নদী ভাঙ্গন এখন এই যে বেড়ি বাঁধতেছে এখন তো কিন্তু বাঁধে। ওই পাশে কিছু জায়গা ফাঁকা আছে এখনো। হ্যাঁ, ওই যে ওই সামনে ওই পাশে কিছু জায়গা ফাঁকা আছে, ওইটা হয়ে গেলে আর ভাঙবে না। ওটা হয়ে গেলে আর ভাঙবে না। হ্যাঁ, ওখানে কি অল্প কিছু জায়গা বাকি আছে। এখন নদী মনে করেন যে আবার নতুন করে ওই যে আগের সেই সীমানায় যে উপস্থিত আছে, ওদিক দিয়ে ভাঙ্গে। আচ্ছা, তাহলে আপনাদের এলাকায় এমনিতে কোনো সমস্যা নাই, কিন্তু চুরি ডাকাতির একটা সমস্যা আছে। আর রাস্তায় মনে হয় ছিনতাই হয়, মেন রাস্তায়। হ্যাঁ, মেন রাস্তায় ওটা। আমি তো অটো চালাই, মনে করেন যে সন্ধ্যার পরে আর মন চায় না যে রাস্তায় থাকি ভয়ে। এই কারণে আমি আমার নিজের একটা অটো নিয়ে গেছে দিনের বেলা। ভাই কেমনে? দিনের বেলা মনে করেন ভাড়া করে নিছে একা, দেখা গেছে সামনে যায় আরো দুজন আছে। এই যে এমপি সাহেবের বাড়ির বুগুলে যায়, ওখানে যায় মনে করেন যে আরো দুজন আছে। দুজনে মনে করেন যে আমার পিছের থেকে আমি নিশা মিশা করে আমার মানে করে ওখান থেকেই আমার গাড়ি নিয়ে গেছে। এই যে আমলের সময় ভালো আতঙ্কের মধ্যে দিন কাটান আপনারা? হ্যাঁ, আতঙ্কের মধ্যে দিন কাটে। এই যে এর পরে মনে করেন একটা অটো কিনছি, আমি মতো মনে করেন 5 লাখ টাকার তলে পড়ে গেছে এই অবস্থা। এখন যে অটো চালাই, এই দিনের বেলায় সকালে বেরিয়ে গেছি, যখন আইছি দেখা গেছে সন্ধ্যা আবার যাবো, সন্ধ্যার আগে আগে আবার বাড়ি ফিরতে হবো। কিন্তু ভয় রাস্তায় মনে করেন দেখা গেছে থামাই, আমি একা, ওরা যদি 3-4 জন হয় তো আমি কি তার সাথে পারবো? কারণ আমার ভয় তো নয়, আমি যে ক্যামেরা নিয়ে আসছি, ক্যামেরা রেখে দেয়। হ্যাঁ, দিনের বেলা আমার ক্যামেরা যদি রেখে দেয়, আমরা ক্যামেরা রাখতে পারে যদি ইচ্ছা করে, ওর কাছে কোনো ব্যাপার না।